আসসালামু আলাইকুম। এই ভিডিওটা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল। ভিডিওটা দেখার পর সত্যি বলতে ভিডিওটা কেমন জানি ঘৃণায় আর কষ্টে ভরে গেছে। একটা কথা আছে না, ওই যে মানুষ বলে অল্প বয়সে পাকলে বাল, যা হয় একই। কথাটা কিন্তু মন বোনা, কথাটা হয়তো কঠিন, কিন্তু আজকাল অনেক কার্যক্রম দেখলে মনে হয় কথাটা পুরোপুরি মিথ্যা না। সবচেয়ে অবাক লাগে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে এমন খারাপ কাজে পাহারা দিচ্ছে। বাহ, কি সুন্দর না? লজ্জা বলে কিছু নেই। মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের সম্মান, নিজের পরিবারের, নিজের ভবিষ্যৎ সব কিছু ভুলে গিয়ে এমন কাজ করতে পারে। আর যে দূরে থেকে দাঁড়িয়ে ভিডিওটা করতেছে, ওই ওই ছেলেটা যে ভিডিওটা করতেছে, আজকের ভিডিওতে আমার বয়সটা শোনার পর অনেকে খারাপ ভাবতে পারেন, সমস্যা নয়। বাট ওই ছেলেটা হয়েছে কি সবচেয়ে বড় মাদারবোর্ড। যদি ওইটা মাদারবোর্ড না হইতো, তাইলে ওই ছেলেটা তৎক্ষণিক ওই ভিডিওটা না কইরা আইসা কিছু মানুষ জড়ো কইরা ওই বস্তির ছেলেটা আর ওই মেয়েরটারে হাতে নাতে ধরতো, দইরা তখন কিছু দুনারা দিলে সব কিছু ঠিকঠাক হয়ে দিত। প্রকৃত মানুষ হলে ভিডিও না করে এগিয়ে এসে এসব বন্ধ করার চেষ্টা করতো। অন্তত ছেলেটাকে এমন শিক্ষা দিত যেন ভবিষ্যতে আর কোনো ছেলে, কোনো মেয়ে জীবন নিয়ে খেলতে সাহস না পায়। আজকাল সোশ্যাল মিডিয়া যুগের মানুষ ভুলে গেছে ভাইরাল হওয়ার আগে নিজের চরিত্র আর সম্মানের মূল্য কত বড়। কয়েক মিনিটের আনন্দ, কিছু লুকিয়ে করা সম্পর্ক, কিছু মিথ্যা ভালোবাসা, এগুলোর জন্য নিজের ইজ্জত নিজেদের বিসর্জন দেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ না। কারণ সময় চলে যায় কিন্তু বদনাম থেকে যায়। বোন, একটা কথা মনে রাখো, আজ যেই ছেলেটা নিজের পৃথিবী মনে করছো, যার জন্য সব কিছু করতে রাজি হয়ে গেছো, কসম কসম করে বলছি, একটা সময় সেই ছেলেটাই সবার আগেই তোমাকে খারাপ বলবে। ওই যে একটা কথা আছে না, যে খারাপ একটা নোংরা একটা ভাষার কথা বললে যে মা, সরি এই কথাটা বললাম না, এইরকম একটা শব্দ আপনারে বলবে। আর যে তোমার শরীর চায়, কাল সেই তোমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। বাস্তবতা খুব নিষ্ঠুর। আবেগের সময় মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে, কিন্তু সময় শেষ হলে আফসোস ছাড়া কিছুই করার থাকে না। আর তোমাদের মতো কিছু খারাপ চরিত্রহীন মেয়েদের জন্য আজ সমাজের ভালো মেয়েগুলোকে সন্দেহের চোখে দেখা হয়। একটা মেয়ের ভুলের দায় অনেক সময় সব মেয়েদের উপর এসে পড়ে। একটা ছেলে যখন বারবার এমন ঘটনা দেখে, তখন সে ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলে। অথচ পৃথিবীতে এখনও হাজার হাজার ভালো ভদ্র চরিত্রবান মেয়ে আছে যারা নিজের সম্মান সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মনে রাখো, একজন নারীর সম্মান তার সবচেয়ে বড় সৌন্দর্য। টাকা হারালে টাকা ফিরে আসে, সম্পর্ক ভাঙলে নতুন সম্পর্ক হয়, কিন্তু সম্মান একবার হারিয়ে গেলে সেটা আর পুরোপুরি ফিরে আসে না। নিজের সতীত্ব, নিজের ইজ্জত, এগুলো কোনো রাস্তার প্রেমিকের জন্য না। এগুলো কোনো প্রেমিকের কাছে বিলিয়ে দেওয়ার জিনিস না। এগুলো সেই মানুষের জন্য যে তোমাকে সম্মান করবে, দায়িত্ব নিবে, সমাজের সামনে তোমাকে নিজের পরিচয় দাবি দেবে। আর বাবা মায়ের কথাও একবার ভাবো। যে বাবা মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, তোমার ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখে, তারা যদি একদিন এসব দেখে, তখন তাদের বুকের ভেতরটা কতটা ভেঙে যাবে। কখনো ভেবেছো একটা ভুল কাজ শুধু একজন মানুষের জীবন না, দুর্গাপুর কালকে ঘটে যাওয়া আমি সেই কাউকে ছোট ভিডিওর করার জন্য এসব বলছি না, কারণ ফুল এরকম ভিডিও বয়স আমি এটা আগে দিই। সবাই দেখুন। শুধু তারা একটা কথাই বলতে এগুলো চাই, করছে, কোনো দোষ নেই, জীবনটা দেখার খুব কেউ নেই, মূল্যবান। সাময়িক আনন্দ গার্জিয়ানরা খোঁজ রাখে আর না, মিথ্যা ভালোবাসার জন্য কিন্তু নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। কেউ প্রতিবাদ করলে তার নিজেকে সমস্যা। সম্মান করতে শেখো, নিজের চরিত্রকে শক্ত রাখো, কারণ দিন শেষে মানুষের আসল পরিচয় তার চরিত্র। আমার কথায় কেউ রাগ করলে কিছু করার নেই। সত্য কথা সবসময় একটু তিতা হয়, কিন্তু তবুও সত্য কথা বললাম, কারণ ভুলকে ভুল বলার সাহস এখন খুব কম মানুষের মধ্যেই আছে।